কিছু কিছু কাস্টমারদের কথা শুনলে বিজনেস করার আর কোন ইচ্ছেই থাকে না। কিছুদিন আগে একটা ভাইয়া আমার কাছে একটা কাপড় অর্ডার করতে চান। উনি অনেকভাবে দামাদামি করেন। যাই হোক, দামাদামি করে এক পর্যায়ে ওনার কথা মতো আমি অর্ডারটা নিয়ে উনি ওনার বাজেট যতটুকু অনুযায়ী নেওয়ার চেষ্টা করি। পরে যখন বললাম যে অ্যাডভান্স দিতে হবে ডেলিভারি চার্জ, উনি আমাকে বলতেছেন আমি বাটপারি করতেছি। আচ্ছা, আপনাদের জন্য 1-2 হাজার টাকার একটা প্রোডাক্ট আমি হাতে তৈরি করব, এত বিশ্বাস দেখিয়ে যে 7-8 দিন পর আমি আপনার কাছে পাঠাবো। আমার এই বিশ্বাসটা আপনাদের উপর আছে, কিন্তু আপনারা সামনে 150 টাকা দিয়ে বিশ্বাস রাখতে পারেন না। আপনার 150 টাকা খেয়ে কেমন বড় লোক হয়ে যাব। যাই হোক, এরপর কথা আছে যে 7 বা 10 দিন পর আপনি প্রোডাক্ট হাতে পাবেন। উনি আমাকে বলতেছে এতদিন কেন সময় লাগবে? ভাই, যারা হ্যান্ডব্যান্ড সম্পর্কে কোনো আইডিয়া নেই, হ্যান্ডব্যান্ড কি জিনিস বুঝেন না বা এসব কি এটাই বোঝেন না, তাদেরকে বলবো যে প্লিজ হ্যান্ডব্যান্ড জিনিস অর্ডার করবেন না। যেহেতু মানে বোঝেন এটা কি জিনিস সেটাই বোঝেন না, তাহলে অর্ডার করবেন না। একমাত্র যারা শৌখিন মানুষ তারাই আমার মনে হয় যে হ্যান্ডব্যান্ড প্রোডাক্ট অর্ডার করে। আমার এমনও কাস্টমার আছে যারা একবার নেওয়ার পর আমাকে আর 1-2 মাস আগে অর্ডার করে বসে রাখে যে তার অত তারিখে লাগবে। কিন্তু কিছু কাস্টমাররা আসে যারা যেমন 150 টাকায় দিতে পারে না, এবং কি 150 টাকা তো পরের কথা, সোজা সাপটা বারবার বলে দিবি 7-8 দিনে সময় লাগলে। ভাই, এটা আমি হাতে তৈরি করবো আপনার সাইজ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, আপনার কালার অনুযায়ী আমি তার আপনার জন্য রেডি করে বসে নিই। তাই প্লিজ আগে হ্যান্ডপ্যান্ট সম্পর্কে জানবেন, তারপর অর্ডার করবেন। এবং কি অনলাইন সকল প্রোডাক্ট নিতে হলে আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে তারপর অর্ডার করতে